For free use. Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. বলো মোলো আমার কাছে কাপড়টা টুকু খুলো, কাপড়টা খুললেন যে ওদের মানে ডিজে কীর্তন এমন ডান্স দিচ্ছে না কি বলবো। আর পুরুলিয়ার যেমন মানে ধর্মের জায়গায়ও পুরুলিয়ার গান চলছে আর পুরুলিয়ার ডান্স চলছে, ধর্মের জায়গায়ও পুরুলিয়ার গান চলছে আর পুরুলিয়ার ডান্স চলছে। আমাদের কলিযুগে সব গেল ভাই মরে, আর এখন খালি চলছে ডান্স আর কীর্তন, মানে কীর্তনের নামে কীর্তন হচ্ছে না, চলছে ডান্স। তো তোমরা এইগুলানকে আজ দেখাচ্ছি, কিছু কীর্তন দেখাচ্ছি, এমন এমন কীর্তন দেখাবো না কি বলবো। আর দেখে নিয়ে তোদের মাথাটা ঘুরে যাবে, এইদিকে ঘুরে যাবে মাথাটা। সেই জন্যে এই কীর্তনগুলানকে আজ করছি রস। তো তোমরা যেটা দেখতে পালে ঝলমল করছে আমার কাপড়টা তুলো আর করছে আমার জিনিসটাই ভরো, তো সেইটাই আজ ভরা ভরিয়ে চলবে। কিন্তু যে ডিজে কীর্তন হয়েছে বেড়ে, তো বন্ধুরা ভিডিওটা চলো দেখতে থাকো, সেই লেভেলের আজ একটা কীর্তনকে ঝাড়তে থাকবো। দূরে আছে সোনা পাবো নাকি দেখা, জীবন নদীর মাঝে আমি নৌকা চালাই একা। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো। ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো আজ কানে হেডফোন ঢুকাবে, ডিজে কীর্তন পুরুলিয়ায় কিছু গানের সুরে আর কিছু মানে ডান্সার গিলানে মানে এমন এমন কীর্তন করছে সেইগুলানকে রোস্ট করবো। তোমরা থামনেল সব কিছু দেখে বুঝতে পারি না যে কাকে নিয়ে রোস্ট করবো আর কাকে নিয়ে ভিডিওটা হবে। আর কিছু ডিজে কীর্তনকে নিয়ে আজ রোস্ট ভিডিওটা হবে। ভিডিওটা সেই লেভেলের বানাবো, সেই লেভেলের মানে সেই রকমভাবে ভিডিওটা বানাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। আর ভালো না লাগলে তোমরা যা কিছু পারবে কমেন্ট করে জানাবে, এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো। ভিডিওটা অনেক কষ্ট করে নিয়ে ভিডিওটা বানা, আর এদের অনেক কষ্ট করে নিয়ে এদের এরকম ডিজে কীর্তন খুঁজিয়ে নিয়ে বাইর করাই কোন আর এরাকে রোস্ট করা, বুঝতে পারছো। তো সেই জন্য ভিডিওটা করছি শেষ অবধি দেখলে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটার কিছু ডিজে কীর্তনগুলান তোমরাকে দেখাচ্ছি, আর কীর্তনগুলানে কিছু মেন পয়েন্ট নিয়ে গল্প করব। এরকম আমাদের পুরুলিয়ায় ডিজে কীর্তন চলছে, সেই জন্য এরাকে রোস্ট করছি বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। পাচ্ছ কীর্তন কেমন হচ্ছে, কলিযুগে কীর্তন হচ্ছে এরকম মানে ডান্স দিচ্ছে, এটা কীর্তন হচ্ছে না, অরিজিনাল কীর্তন হয়ে একদম মধুর সুরে। আর কীর্তন শুনলে তুমি যাবে ঘুমাই, এত সুন্দরভাবে কীর্তন হয়ে। আর আজকালের যুগে কীর্তনের জায়গায় হচ্ছে ডান্স, আর কীর্তনের জায়গায় হচ্ছে ডান্স আর হচ্ছে কায়দা। কারণ মানে যেটা ধর্মস্থানটাকে এরা করে দিচ্ছে নোংরা, এরকম কীর্তন ইয়াকে করে দিচ্ছে নোংরা। আর পাবলিক গিলানো আজব পাবলিক মানে এরকম কীর্তনকে করছে চয়াস। তো আমি একটাই কইব, প্রত্যেকটা পাড়ায় যত বন্ধুজন আছো, যত লোক আছো, সবাই 4-5টা গ্রুপ হোক, চেংড়া ছাওয়া গেলেন আর এরকম সে কীর্তন এর ডিজে কীর্তন বন্ধ করবো। এরকম কলিযুগে কীর্তন চলবে না, কীর্তন হবে মধুর সুরে। যেমন কীর্তন বটে, সে কীর্তনের জায়গায় এড়ে ধর্মের জায়গায়ও মানে ছাওয়া খেলা করে নিয়েছে। মানে ছাওয়া খেলা মানে কি ডান্সের এমন ডান্স দিচ্ছে না কি বলবো। আর তোমরা দেখে নিয়ে মাথাটা হয়ে যাচ্ছে পাগল, এদের সিনিগুলান দেখে মাথাটা হয়ে যাচ্ছে পাগল। আর এরাকে ঝুড়ে পাতে যদি পাইন যায় তো এটাকে লাভ নাই, এদের মাথাটা ফাটাই আর মাথাটা করে নেবো 3-4 হাতের এদের গাঢ়া, আর মাথালে বাইরে একদমে বেলাড। আর বন্ধুরা এদের পরের পার্টটা দেখা যাক, এটাকে আরও দিতেই থাকবো আজ। খুব সুন্দরভাবে ডান্স দিচ্ছে, মানে ডান্সেই বটে এটা এমন মানে কোমরটা লুচকান দেখান দিছে কি বলবো। আর তোমরাকে এমনভাবে কোমরটা হিলেন দেখান দিছে, মানে ডান্স দিছে। এরা কীর্তন করে নাই, কীর্তন একটা ধর্মস্থান জায়গা, খুব সুন্দর মন্দির, সেই মন্দিরটা এরা এমনভাবে কীর্তন করে মন্দিরটাকে নোংরা করছে। আর মায়া লোককে তো কীর্তন করতে দেওয়াটাই উচিত নয়, কেন ওদের মাসে একটা পিরিয়ড হয়, সেই জন্যে কীর্তনের জায়গায় ওইটা যদি শুরু হয়ে যায় তো কীর্তনটা হয়ে যাবে বন্ধুরা বেকার। সেই জন্য বলছি। আর তাতে তো একটা ডান্স তো দিছেই জানবে, সে শরীরে অনেক হয়েছে রস, ওই জন্য যেমনভাবে চৌকে কোন মন্দিরের ভিতরে রসটা ঝড়ান দিছে। আর সবকে বালছে কাকে এইদিকে ওদিকে হুলুক বুলুক করছে, আর এরা এমন ডান্স দিছে সেই দেখে নিয়ে
থাওয়া গিলানো হয়ে যাচ্ছে পাগল, সেই জন্য এরাকে ডাকিয়ে কোন আর করাছে কীর্তন, আর ওটা বুঝছে না সে কীর্তনই করে নিয়ে কত আমাদের হচ্ছে খারাপ ধর্মস্থান জায়গাটাই আমরা করছি নোংরামু, সেটা এরা বুঝতে পারছে না। তো এরাকে বোঝা দরকার, এরকম পাবলিকে এরকম কীর্তন করাটা ভালো নয়। কীর্তন করো তো এমন কীর্তন করো যেমন কীর্তনটা শুনতে মজা লাগে, ভালো লাগে। সে এমন এমন মানে কীর্তন করছে যেটা মানে ভাইরাল জিনিস, যেটাই ভাইরাল হচ্ছে সেই রকম সুরে কীর্তন লাগাই দিচ্ছে, মানে সবাই ফেমাস হতে খুঁজছে, সেই জন্য যে কোনো প্রকারে যে কোনোভাবে কীর্তন বাইর করে দিচ্ছে। তো কীর্তনটা এরকমভাবে করা উচিত নয়, সেই জন্য তোমরাকে বলছি। আর আরও একটা কীর্তন দেখো এই কীর্তনটা দেখো, এটা দেখলে তোমাদের মাথাটা আরও খারাপ হয়ে যাবে, তোমাদের গাতে শরীরের রক্ত ব্লাডটা মাথায় চাপে যাবে, কেমনভাবে এরা এই কীর্তনটা করছে। তো এই কীর্তনটা তোমরা একটু দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। এমনভাবে হাত ইগলানকে লড়াছেন, মানে ভাবছে সে আমার শরীরে অনেক রস আছে, আমাকে কইছে কেউটুকু দেও, মানে এমনভাবে দেখাচ্ছে করছে আমার শরীরে রস, মানে ইয়ার শরীরে কামরস এত হয়েছে, সে রসটা মানে কন্ট্রোল করতে পারছে না, ওই জন্য নাচছে কোন এমন মানে মন্দিরটা উঠতে কোন নাচছে নিচ্ছে, আর রসটা মন্দিরে টিপকাই দেবে কেমনভাবে এই নাচছে। আর মানে সিনটা দেখাচ্ছে, তোমরা দেখতে পালে কি দেখো, আমার দেখে নিয়ে অবাক লাগছে, সে এমন এমন কীর্তন করছে, আজব দুনিয়া ভাই, কি বলবো। আর মানে মানুষগুলানেরও বোঝা দরকার, আর পাবলিকের বোঝা দরকার, এরকম কীর্তন পুরুলিয়ায় হওয়া দরকার নয়। কিন্তু আমাদের পুরুলিয়াটাও আজকের কি বলবো বেকার হয়ে গেল। বেকার মানে কি, এমন মানে সেই গান স্যাড সঙ্গগুলান বাইর করে নিচ্ছে, সেই স্যাড সঙ্গে দেখে মানে যে কোনোভাবে কইছে আমাদের ওরকমই চাই, এরকমই কইছে চাই আমাদের। তো এমন মানে ডান্স দিছে না, এদের ডান্সটা দেখে কোন একটাই জিনিস আমি তোমরাকে বুঝাতে চাইছি, সে এই মায়াটি শরীরে অনেক রস হয়েছে, ওই জন্য এরকমভাবে কীর্তন করছে। রস মানে বুঝতে পারছো কী রস হয়েছে, মানে ইয়ার শরীরে জলটা কারোর সঙ্গে এটা দিয়াই কোন ঝড়াই নাই, ওই জন্য চৌকে জলটা মন্দিরের উপরে ঝরা আছে কামরসটা, ওই জন্য এরকম কীর্তন করছে, মানে শরীরে অনেক জল হয়েছে। সেই জন্য বন্ধুরা কইছি এরকম লোককে ডাকার দরকার নাই, এদের সাদা শিবটা মধুর সুরে কীর্তন করো, বারবার তোমরাকে বলছি মধুর সুরে কীর্তন করো। আর মধুর সুরে যদি কীর্তন না করবে তো এরকম কীর্তন করো না। এমনি মন্দিরটা আমাদের ভালো আছে, আর মন্দিরটা নোংরামু করো না। আমাদের হিন্দুগুলান এটা সবাইটুকু বুঝো, আর নাই বুঝবে তো সব মেরে হিন্দুগুলান ভকি মারান যাবে লাউড়া। তো আর একটা পরের পার্ট দেখা যাক, এই পার্টটাই শেষ করবো। এরাকে অত বুঝালে এদের নলেজে বুঝবে না, এরা এরকম কীর্তন করবে কি মালকুটভাবে কীর্তন করবে। আর মায়া গিলানের শরীরে অনেক রস, ওই জন্য এমন এরা চৌকিছে না, সেই জানবি সেটাকে যদি কেউ পয়সা দেয় তো এরা কাপড়টাও খুললে নাচতে নিবে মন্দিরের ভিতরে, এদের এরকম ভাব গিলান দেখাচ্ছে। তো বন্ধুরা পরের পার্টটা দেখা যাক, এইবার শেষেই করবো, আর এরাকে দিব নাই অনেক। চাপ্পিছে মাতাল, মানে মায়া গিলানে মদ খায় আর মদের রোল করছে মন্দিরের উপর, যেটা মদের রোল করার জায়গা লয় সেইটাই মদের রোল দেখাচ্ছে এরা, যেটা মদের রোল করার জায়গা লয় সেইটাই দেখাচ্ছে মদের রোল। আর এরাকে যদি কেউ পাই যায় তো এদের ভকিটায় 3-4টা দিবে ঠেঙ্গা, এদের পেছেটাই ঢাড়াবে 3-4 ঠেঙ্গা, আর এদের ভকিটা জাংলাই করে দিবে একদম লালে লাল। আর কি বলবো, এইরকম মদের নেশা করার উচিত নয়, কিন্তু এরা যে সে পাচ্ছে করছে, মানে এরাকে কি বলবো। আর পাবলিক গিলানকে ধন্যবাদ জানানো উচিত, এরা এরকম কীর্তন করছে, ধন্য আজব দুনিয়া বাবু, কোনো বলার উচিত নাই। কিন্তু কি করবো, এরাকে হালকাভাবে করলি রোস্ট। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাও, আর কেমন ভিডিও চাই সেটাও কমেন্ট করে জানাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতক্ষণ তক্কই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার অবশ্যই করবে, আর ভিডিওটা বেশি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও এই ভাইয়ের দেখার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, গুড বাই, তোমরা সবাই ভালো থাকো।